আজ 6 ডিসেম্বর 2023। আজকে আমরা যোধপুর থেকে জয়সলমীর এসে পৌঁছালাম। প্রথমেই আমরা দেখে নিলাম জয়সলমীর ফোর্ট, যেটাকে সোনার কেল্লাও বলা হয়। তারপরে ফোর্টের বিভিন্ন অংশ একজন গাইডের সহায়তায় আমরা ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ফোর্টের ভেতরেই জৈন মন্দির আমরা ঘুরে ঘুরে দেখলাম। জৈন মন্দিরের সূক্ষ্ম কারুকার্য দেখার পরে আমরা একে একে পাটোয়া কি হাভেলি, নাটওয়ার কি হাভেলি, এই সমস্ত হাভেলিগুলো দেখে নিলাম। এটা হচ্ছে পাটোয়া কি হাভেলি। এই হচ্ছে সোনার কেল্লার সূর্যাস্তের রূপ। এরপর সন্ধেবেলায় আমরা দেখতে গেলাম গাডিসার লেক। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, লেজার শো হয়, যেটা আমরা দেখেছিলাম। তারপরের দিন অর্থাৎ 7 ডিসেম্বর আমরা একটা গাড়ি নিয়ে চললাম কুলধারা ভিলেজ দেখার জন্য। কুলধারা দেখার পরে এখন আমরা কুলধারাতে এসে পৌঁছেছি। এই কুলধারা গ্রামটি এক রাতের মধ্যেই নাকি পুরো গ্রাম খালি হয়ে গিয়েছিল, এরকমই লোকশ্রুতি আছে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা এসে পৌঁছেছি স্যাম ডিউন্সের ডেজার্ট ক্যাম্প। এখানেই আজকে আমাদের নাইট স্টে বুক করা আছে। এই হচ্ছে ক্যাম্পের ইন্টেরিয়র। একটা বড় পাথরের খাট, ডাবল বেড বিছানা, তার সাথে কিছু বসার জন্য চেয়ার এবং বাথরুম। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জিপ সাফারি করার উদ্দেশ্যে।
অবশেষে আমরা মরুভূমির ভেতরে এসে পৌঁছালাম জিপে করে। মরুভূমির মধ্যে জিপ সাফারি নিজেই এক বিশাল থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস সাফারি। এখানে আমরা ক্যামেল সাফারি এবং এটিভি বাইকে করে ঘুরেছিলাম। এটাই হচ্ছে এটিভি বাইক রাইডিং। সন্ধ্যেবেলা নাগাদ আমরা ক্যাম্পে ফিরে এসেছিলাম, আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, এখানে রাজস্থানী ফোক ড্যান্স এবং গান পরিবেশন করা হয়েছিল। পরে ক্যাম্পেই ডিনারের ব্যবস্থা ছিল। খের সাংরি, कड़ी, गट्टे की सब्जी, मिक्स वेज, রুটি এই সমস্ত, আর চুরমা, ডাল বাটি চুরমা এখানে পরিবেশন করা হয়েছিল। এর দিন অর্থাৎ 8 ডিসেম্বর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম লোঙ্গেওয়ালা, টনকমাতা মন্দির এবং বর্ডার দেখার উদ্দেশ্যে। এখন আমরা কোর ডেজার্টের ভেতর দিয়ে চলেছি। চারিদিকে খালি ডেজার্টই ডেজার্ট, কোনো গাছ বা বাড়ি ঘরের কোনো চিহ্ন মাত্র নেই।
এই সব দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম লঙ্গেওয়ালা যুদ্ধস্থল। এখানেই 1971 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তানের একটি কামান এখানে ডিসপ্লে করে রাখা আছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম তনট মাতা মন্দিরের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি তনটনা মাতা মন্দিরের কাছে। এখানে মন্দিরে পুজো দিলাম। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এখানে বেশ কিছু পাকিস্তানের গোলা পড়েছিল, কিন্তু সেগুলো কোনোটাই ফাটেনি। এই হচ্ছে পাকিস্তানের ছোড়া না ফাটা বোমগুলো, যেগুলো এই মন্দিরে এসে পড়েছিল কিন্তু ফাটেনি। মাতা মন্দির দেখার পরে আমরা গিয়েছিলাম বর্ডার দেখার জন্য। এখানে ভারত পাকিস্তানের বর্ডার রয়েছে। বর্ডারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এসে পৌঁছেছিলাম বড়াবাগ, যেটি তখনকার দিনে রাজাদের সমাধিক্ষেত্র ছিল। এখানকার আর্কিটেকচার খুবই সুন্দর। আমরা অনেকক্ষণ ধরে এগুলো দেখেছিলাম। তারপরে আমরা জয়সলমীর স্টেশনে ফিরে এসেছিলাম। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য দিকে এগিয়ে চললাম। আজ রাত 12:30টার সময় আমাদের ট্রেন আছে জয়সলমীর থেকে জয়পুর পর্যন্ত যাওয়ার। এভাবেই আমরা আমাদের জয়সলমীর ট্যুর শেষ করেছিলাম।